রমজান মাস যখন শুরু হয়ে যায়, প্রত্যেকটা কবরবাসীরা তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই রমজান মাস যখন আসলো আমরা মনে মনে এত খুশি হয়ে যাই, রমজান মাস আসলে আমাদের কবরের আযাব আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি সারা বছর এই রমজান রাখো। বলেন সুবহানাল্লাহ। কবরবাসীরা বারবার ডাকতে বলে, রমজান আসলে আমাদের আযাব মাফ করা হয়। এই জন্য রমজান আমাদের জন্য যেমন রহমত, ঠিক তেমনি রমজান হলো পৃথিবীর সকল মানুষের জন্য একটা রহমতের মাস। কারণ কি? এই রমজান মাস রহমতের মাস, রমজান মাস বরকতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস। কারণ হলো এই রমজান মাসের এমন একটা রাত্রি আছে যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসের দাম বেড়ে গেল কোরআনের জন্য। এই কোরআন আমি নাজিল করেছি রমজান মাসে, যার কারণে আমি রমজান মাসটাকে দামি বানিয়ে দিলাম। 12 মাসের ভেতরে রমজান মাসটা সবচাইতে দামি। আমি এই কোরআনটাকে যেই এলাকায় যে জায়গায় নাজিল করেছি, অর্থাৎ মক্কা শরীফ, এই জায়গাটা আমি দুনিয়ার মধ্যে সবচাইতে দামি বানিয়ে দিলাম। লাইলাতুল কদরের রাতে আমার কোরআন নাজিল করেছি। সমস্ত রাত্রির ভিতরে এই রাত্রির দামটা আমি এতটাই বৃদ্ধি করে দিলাম। এই রাত্রির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত্রির দাম হলো 1000 মাসের সমান। বলেন সুবহানাল্লাহ। একটা রাত্রি 1000 মাসের সমান। রমজান মাসের দাম বাকি 11টা মাসের চাইতে অনেক বেশি। এই কোরআনের কারণে আমি রাতের দাম বাড়িয়ে দিয়েছি, এই কোরআনের কারণে আমি ওই জায়গার দাম বাড়িয়ে দিয়েছি। আর এই কোরআনটা আমি যেই নবীর উপরে নাজিল করলাম, সেই নবীর দাম আমি এত বাড়িয়ে দিলাম, সেই নবীকে আমি নবীদের সরদার বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ।